नमस्कार शुभ सन्ध्या और पहुंचे गेलाम काकद्वीप बाजारे और এই বাজারে আপনাদের দেখাবো এই মুহূর্তে কারণ সোমবারই হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো হবে ঠিকই কিন্তু এই মুহূর্তে বাজারে ফল থেকে লক্ষ্মী প্রতিমার যে পুজোতে যা যা লাগে তার দাম অর্থাৎ নাভিশ্বাস কি ঊর্ধ্বমুখী সাধারণ মধ্যবিত্ত সাধারণ মানুষ কিনতে পারবে তো তবে চলুন আমরা প্রতিমা যেমন দর্শন করাবো যারা বিক্রি করতে এসেছেন তাদের সঙ্গে তো কথা হবে অবশ্যই তার পাশাপাশি কথা হবে যারা এই মুহূর্তে ওই লক্ষ্মী প্রতিমা যে পুজোটা হবে তার যে ফল থেকে শুরু করে যা যাবতীয় যেগুলো লাগে আর সেগুলো কিন্তু তাদের সঙ্গে কথা হবে যে এই মুহূর্তে বাজার কেমন রয়েছে। এই কোজাগরি তো লক্ষ্মী পুজো রাত পোহালই তারপরে তো বাজার ফলের বাজার কেমন রয়েছে? ফলের বাজার অন্য দিনের থেকে সাধারণ একটু বেশি, কেন আমাদের আড়তে বেশি দামে কিনতে হয় সেই কারণে আমরা একটু বেশি নিই। লোক ভাবে বলতে আমরা বেশি নিচ্ছি, আপনারা আড়তে আমরা যেমন কেন সেরকমই বিক্রি। মানে তাহলে কি মায়ের কাছে কি একটা করে আপেল পড়বে নাকি? সেটা যার যেরকম ক্ষমতা, কেউ একটা কেউ দুটো, কারো বড় পুজো সে 5টা 10টা কিনবে। আপেল কত করে? তাহলে আপেল 70 টাকা, মোটামুটি একটু দাম বাড়া। হ্যাঁ সামান্য একটু অন্য বাজারের থেকে একটু দাম। আপনার নাম? প্রদীপ মণ্ডল। এটা 60 টাকা কিলো, এটা 50 টাকা কিলো, 3টে 20, 4টে 20, 2.5 কিলো 100, 80 টাকা কিলো। দাম বাড়া না কমা? কম আছে। লক্ষ্মীপুজোর বাজারে তারা কেনাকাটা করতে পারবে? হ্যাঁ 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 একদম আপনার নাম? একদম কম দাম। আপনার নাম? মতিলাল দাস। লক্ষ্মী ঠাকুরের দিকে যাওয়া যাক। লক্ষ্মী ঠাকুর প্রতিমা কিন্তু প্রচুর প্রতিমা দেখতে পাচ্ছি, তো কি দাম রয়েছে নিশ্চয়ই বলবে। দাম রয়েছে এই লক্ষ্মী ঠাকুরের কি দাম রয়েছে? এইগুলো 330 টাকা, এইটা 550 টাকা, বড়টা 550 আর এইটা 330। তো এখন একটু দাম বেশি। এখন আজকের বেশি হবে, কালকের একটু কমবে, সবে এসছি দাম বেশি হবে না। আবার নেওয়া দেওয়ার দাম তো আছে, আমি বলছি আপনারও তো একটা দাম আছে। আপনার কি নাম? আমার নাম চম্পারানী পাত্র। লক্ষ্মী ঠাকুর বাজারেই মোটামুটি লক্ষ্মী পৌঁছেছে, তার সঙ্গে পাশাপাশি দেখতে পাচ্ছি ফলও পৌঁছে গেছে। অর্থাৎ লক্ষ্মী প্রতিমা দেখে বুঝতে পারছেন লক্ষ্মী ঠাকুর যেমন এসছে তার পাশাপাশি ফলও এসে গেছে। এই পাশাপাশি ফলের কি দাম বলেও দিয়েছে। ফলের দাম এখন প্রচুর বেশি, প্রচুর দাম ফলের, প্রচুর দাম। তাতে তো সাধারণ মধ্যবিত্ত কিনতে পারবে না তো? না, কিনবে অল্প অল্প করে কিনবে। অল্প অল্প কিনবে? হ্যাঁ, পুজো তো করতেই হবে। মানে কোজাগরি লক্ষ্মী পুজো প্রতিটা বাড়িতেই হবে। বাড়িতেই হবে। আমরা তো আড়তে তো কিনতে পাচ্ছি না, প্রচুর দাম। প্রচুর দাম? হ্যাঁ। কি নাম আপনার? সহদেব প্রামাণিক। আপনি তো মাসি কিনলেন, দাম কি খুব বেশি? খুব তো বেশি। খুব বেশি? বেশি নাকি, এই এখন এরকম ভাবেই তো কিনতে হচ্ছে অল্প অল্প করে। কিন্তু বাড়িতে তো কোজাগরি লক্ষ্মী পুজোটা হবে। হ্যাঁ, কিন্তু লক্ষ্মী পুজো হওয়ার আগে যদি এত দাম হয় তবে কটা করে কিনছেন? তখন যেখানে 1 কিলো নিতেন এখন কত নিতে হচ্ছে? 200-250 করে নেওয়া হচ্ছে, যেমন পরিবারের যেমন কি করব, পয়সা যেমন হয়। কি নাম আপনার? লতিকা বিশ্বাস। তবে বুঝতেই পারছেন যে এখানে সবকিছু ফল পাওয়া যাবে কিন্তু ফলের দাম কিন্তু সেই ঊর্ধ্বমুখী বললাম না। সাধারণ মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের যে এই ফলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের দম বেরিয়ে যাচ্ছে, কারণ কি কিনবে, দাম তো বেশি। কারণ 1 কিলো যদি আপেল কেনে সেখানে কিন্তু 200 গ্রাম আপেল কিনতে হচ্ছে, তাই তো? তাই? হ্যাঁ তাই। তাহলে বুঝতেই পারছেন। আচ্ছা চলুন ফলের দোকানে এটা সারলাম, এবার একটু প্রতিমার দিকে যাওয়া যাক। প্রতিমা দেখাই, কারণ এই প্রতিমা কিন্তু প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু পুজো হবে। চলুন এই প্রতিমা দেখাই। প্রতিমা কিন্তু এইগুলো একটু দেখাই আপনাদেরকে। এখানে প্রতিমা কেমন দাম রয়েছে? প্রতিমার কেমন দাম রয়েছে? প্রতিমা 400, 300, 250, 200, 100 বিভিন্ন দামে আছে। বিভিন্ন দামে আছে। তো দাম বেশি না কম? এবছর হিসাব মতন ঠাকুরের দাম সবই হয়, এবছর ঠিকঠাক আছে, দাম বেশি নয়, মোটামুটি ঠিক আছে। দাম কেমন রয়েছে? ফলের দাম অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই কম, যেমন কেনা তেমন বিক্রি হচ্ছে। ফল আছে, বেদানা আছে, তরমুজ, বাতাবি লেবু, আপেল,
আতা, আনারস, ওদিকে কলা আছে, নাশপাতি আছে, শসা আছে। তো দাম কেমন? বাজার বাজার লক্ষ্মী পুজোর বাজারে কি দাম বেশি? লক্ষ্মী পুজোর বাজার মোটামুটি। বুঝতেই পারছেন, বাজারে ফলের দোকানে ঢুকলাম, কিন্তু এখানে তো প্রচুর বলছে যে না, মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষ কিনে নিতে পারবে। তবে এই হচ্ছে বেচাকেনা চলছে, সবাই এই যে দেখতে পাচ্ছেন যে